আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মামুনুল হক মজুমদার অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে বলছি। তো প্রতিদিনের মতো আমরা এরকম আজকে একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে গিয়া পাইপিং এর এসএমএডব্লিউ এবং জিটিএডব্লিউ, যে এই জব প্রিপারেশন নিয়ে। তো দর্শক কিন্তু দেখেন আমাদের এই যে দুইটা পাইপ, এই দুইটা পাইপে আমরা এখন জয়েন করব। তো এখানে লেভেল প্রিপারেশন হয়েছে। তো আমরা জানি যে একটা জব প্রিপারেশনের ক্ষেত্রে যে এই যে ডিগ্রিতে যে লেভেলটা কাটা হয়, এটা 37.5, এটা স্ট্যান্ডার্ড মাপ। তো 37.5 এরকম কাটা আছে, এবং এই যে এটা জানি স্মুথলি এরকম লেভেলের ফেস এবং সাইড ওয়াল সুন্দর করে এরকম গ্যানিং করা হয়েছে স্মুথলি। আর এই যে এখানে দেখেন রুট ফেস, আমরা এখানে যখন জব প্রিপারেশন করব, এই যে রুট পিসটা 0.5 থেকে 1 মিলির মতো এরকম রুট পিসটা বানায় নিব, একটু হালকা একটু সমান করে নিব। তো এতে আমাদের যে এক্সেস পেনিট্রেশন, যে রুট পেনিট্রেশন, ওইটা থেকে আমরা এরকম সুন্দর করে এরকম রুট পেনিট্রেশন করতে পারবো। যদি এই মাথাটা রুট পিসটা যদি একদম চোখা শার্প থাকে, 0.5 এর নিচে থাকে, তাহলে দেখা যাবে যে আমাদের টর্চের যে টাংস্টেন থেকে যে আর্ক ফোর্সটা বের হয়, ওই আর্ক ফোর্সটার কারণে এই দুইটা ফিসের মাথা কাইটা এরকম সাথে সাথে গইলা যাবে। যে কারণে আমরা 0.5 থেকে 1 মিলি এরকম রুট ফিসটা হালকা একটু ডাউন করে নেই, সমান করে নেই। তো এখন জবের মোটামুটি ডাবল প্রিপারেশন হয়ে গেছে। তো এখন আমরা টাকিং এ যাব। তো এই যে দর্শক কিন্তু দেখেন, এই যে এখানে একটা গ্যাপ রডের জন্য আমরা 4 মিলি একটা ইলেকট্রোডকে ব্যান্ড করে নিয়েছি। তো 4 মিলি গ্যাপটা যদি দেওয়া হয়, তাহলে রুট পেনিট্রেশনটা সুন্দর হয়। এটা স্ট্যান্ডার্ড হইতেছে কি রুট গ্যাপ 4 মিলি থেকে +- 2 মিলি, এটা বাড়তেও পারে কমতেও পারে। তো আমরা 4 মিলি দিয়ে এরকম গ্যাপ দিতেছি। তো আমাদের এখানে ফলো করতে হবে যে যখন আমরা এই দুইটা ফেস মিলাবো, এই দুইটা ফেস জয়েন্টের সময় আমরা আউটসাইড ডায়া মিলছে কিনা, তার থেকে ইম্পর্টেন্ট হইতেছে আমাদের ইনসাইড ডায়া। যেহেতু আমরা প্রথমে রুট পেনিট্রেশন করব, তো আমাদের ইনসাইড ডায়া ফেস টু ফেস প্রপারলি মিলছে কিনা, 0 to 0 আছে কিনা, এটা আমাদের ফলো করতে হবে ভিতর দিয়ে দেখা। তো এখন আমাদের মোটামুটি এরকম জব প্রিপারেশন যখন ফেস ইনসাইড ডায়া যখন মিলা যাবে, দোনোটা ফেসের সাথে ফেস মিলা যাবে, তখন কি আমরা এরকম টাকিং দেব। আমাদের গ্যাপ অলরেডি দেওয়া হয়ে গেছে। তো এই টাকিংটা দেওয়ার ক্ষেত্রে আমরা দুই ধরনের টাকিং দিতে পারি। একটা হচ্ছে কি ডাইরেক্ট আমরা ইলেকট্রোড দিয়ে ওয়েল্ডিং করার মাধ্যমে রুট টাকিং বলে ওটারে। আমরা রুট টাকিং এরকম ছোট ছোট করে স্পিড ওয়েল্ডিং 3টা বা 4টা দিতে পারি। অথবা আরেকটা পদ্ধতি হচ্ছে গিয়া আমরা বুলেট টাকিং ওটারে বলে, যে এরকম মেটালের কাট পিস দিয়া এরকম জবের এই যে বেবেলের মাঝখানে লাগা দুই পাশে এরকম টাকিং দেওয়া দিই। তো এই দুই পদ্ধতিতে টাকিং করা যায়। তো জব প্রিপারেশন যখন কমপ্লিট হবে, রুট গ্যাপ যখন ঠিক মতো এরকম হবে, তখন যে আমরা এটা ওয়েল্ডিং এর জন্য আমাদের জবটা প্রস্তুত হবে। তো আশা করি দর্শক কিন্তু আপনারা এই পদ্ধতিতে এরকম জব যদি ফিটিং করে এরকম ওয়েল্ডিং করেন, তাহলে আপনাদের জব ভালো হবে। এবং আর কেউ যদি এরকম করেন, তো তখন আপনার রুট পেনিট্রেশনটা তখন ভালো হবে, ফিলিং ক্যাপিং সুন্দর হবে। এই জন্য জব প্রিপারেশনটা ইম্পর্টেন্ট। আমরা যখন জব প্রিপারেশন করব, অবশ্যই এই জিনিসগুলো ফলো রাখবো। তো ঠিক আছে দর্শক কিন্তু আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।